হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি বিন্দাস আছি। আর আমি প্রিয় আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এখন দুপুরবেলা গুড নুন। তো আমি গেছিলাম একটা অনুষ্ঠানটা হচ্ছে আমাদের গ্রামে অনুকূল ঠাকুরের একটা উৎসব। তো সেখানেও দেখো অনেক আমার ভালোবাসার মানুষরাও এসেছিলো, তারা আমার সাথে ফটো তুলছিল। আর এখানে একটা বড় অনুষ্ঠান ছিল, খাওয়া দাওয়ার ব্যাপার ছিল। প্রায় 10,000 লোক তো হবেই, এত ভিড় ছিল। তো এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর আমাদের গ্রামে হয় আর কি। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। অনেকে তোমরা অনুকূল ঠাকুরের শিষ্য আছো, তারা ওনাকে খুব মানো আর কি, সেরকমই আর কি, সেজন্যই শেয়ারটা করেছিলাম। আর আমার অনেক কিন্তু ভালোবাসার মানুষও আছে, তাদের সাথে দেখা হয়, সেগুলো কিন্তু আমি ক্যামেরাবন্দি করতে পারি না, কারণ আমার কাছে এক্সট্রা ক্যামেরাম্যান থাকে না। আমি ভিডিও করি, আমি পোস্ট করি, সব কিছু আমিই করি। ওই জন্য ছেলে নিয়ে থাকলে আমি ক্যামেরা করতে পারি না। আর এখন যাচ্ছি বহরমপুর। তো বহরমপুর কেন যাচ্ছি না যাচ্ছি বৃত্তান্ত সব কিছুই তোমরা অনেকটা থাম্বনেল দেখে বুঝেও গেছো, আর শুনে নাও। হ্যালো, আমরা কোথায় যাচ্ছি বলে দাও। কাদের বাড়ি যাচ্ছি? তো আমরা বেরিয়েছি, গাড়িতে আছি, দেখতেই পাচ্ছ। তো কোথায় আছি তোমরা টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই একটু একটু বুঝেও গেছো। তো আমরা এখন যাচ্ছি বহরমপুর, এখন বাজে 3টে, আর বহরমপুর ঢুকবো হয়ে। তো এখন রেলগেট পড়ে আছে আর কি, বেশি দিও না, খুব গরম। তো রেলগেট পড়ে আছে এখন। মামা একটু দুধ খাবে, ঘুমাচ্ছিল, ওই জন্য আমি ভিডিও শ্যুট করতে পারিনি। আর এখন যাচ্ছি হচ্ছে বহরমপুর আমরা। আর বহরমপুর যাচ্ছি তার কারণ হচ্ছে আমার একটা বোনের বিয়ে আর কি, বিয়েটা হচ্ছে আগামী দিন। তো ওই জন্যই বহরমপুর যাচ্ছি। আজকে দুপুর দিকে এলাম, কারণ আমরা সকাল থেকে আমি একটু ব্যস্ত ছিল, আজকে তো সানডে। তো আমাদের নতুন বাড়িতে একটু কাজ শুরু করেছে। দোতলাটা আর কি একদম ফিটিংস করে নেবে, সামনে পিছনে যত কাজ আছে সবকিছুই কমপ্লিট করে নেবে। জল তো নতুন বাড়িতে কাজ দেখছিল, তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম। আর এই যে ওই দেখো দুধ করছে মামামের জন্য, মামাম একটু খেয়ে নেক, আর তাদের সাথে একদম বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো চলো দেখতে থাকো। তারপর দিদা দাদু মামা মামির সাথে দেখা করে এখন মামা যাচ্ছে আমাদেরকে আমাদের বাড়ির ওখানে নামিয়ে দিতে, যেহেতু অনেক ব্যাগপত্র ছিল সেই জন্য। তো এই যে বাড়ি এলাম, আর বাড়ি এসে আগে বিছানাটা পরিষ্কার করে নিই, তোমরা জানোই তো। আজকেও বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। মামা এসে ওর খেলা শুরু করে দিয়েছে, সোয়েটার পরে দিল ওর বাবা। আর আমরা এলাম, মামা দিয়ে গেল, আমাদের গাড়িটা মামার বাড়িতে রেখে দিলাম, আর মামা আমাদেরকে এখানে দিয়ে গেল। ব্যাগপত্র সব ওলট পালট হয়েছে, সব গোছাবে, যে ট্রলিটা চেপে বসেছিল মামা। তখন দেখো পারি আমি ট্রলিটাই করে রেখে দিলাম। ওখানে আমি কয়েকটা ফুল কিনে নিয়ে এসেছি। এই দেখো, যে র্যাকটা বলছিলাম করতে দিয়েছি, তো এটা কাচের র্যাক হয়েছে, দুটো কাচের 3টে হয়েছে। ওখানে কিছু জিনিসপত্রগুলো রাখা হবে, বেশ ভালো হয়ে গেল র্যাকের মতো। হ্যাঁ মামা, ওই তো লাগাও, পরে কেচে দেবো। হ্যাঁ ওনাটা এদিকেও সব, যেমন দিদা কালকে এসেছিল, সব পুছে টুছে দিয়ে গেছে, পরিষ্কার হয়েই রয়েছে। লাইট কম লাগছে। আমি এরকম গাছগুলো নিয়ে এসেছি, সেগুলো এখন এখানে লাগাচ্ছে, এখানে রাখলে বেশ ভালো লাগবে দেখতে, সেই জন্য। দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই তো বাড়ি সাজাতে এখন ব্যস্ত, আর ও কিন্তু বাড়ি বানাতে আর বাড়ি সাজাতে ভীষণ ভালোবাসে, কি বলবো, অন্যরকম টাইপের একটা মানুষ। বেশ দেখো কি সুন্দর সাজাচ্ছে, মেয়ের মতো। আচ্ছা, একটা ওখানে একটা ফটো টানানোর জন্য একটা ফটো দরকার। এটা খাবে, তুমি রিংস এনেছো, ওটা কি খায়? খুশি, কত খুশি, খুব খুশি। এখনো বাজে কিছু মুড়ি আর সিঙ্গাড়া নিয়ে এসছে খাবে বলে। আর আমরা ওখানে বাড়ি থেকে আর কিছু খিচুড়ি প্রসাদ খেয়ে এসেছিলাম মন্দিরের ওখান থেকে, তো ওই জন্য খিদেও একটু পেয়েছে, তো একটু খেয়ে নিই, তারপরে আবার দেখি কোথাও বেরোবো। আর সবাইকে জানাই গুড ইভিনিং। এখন ওই 6টা মতো বাজে, আর আমরা এই যে দেখো বেরিয়ে গেছি বাজারে এসেছি হিটার নেব আর অনেক কিছু কেনাকাটি করতে, কিন্তু এত ঠান্ডা আমরা কোনো দোকানে যেতে পারিনি, ঘুরে আমাদেরকে বাড়ি যেতে হয়েছিল। তো হিটার কিনলাম, তোমাদেরকে দেখালাম, দেখো হিটারটা জ্বলছে অন্যরকম টাইপের, বেশ ভালো। না, এর ফ্ল্যাশটা অফ করে দেখো, ভালো।
বাবা ওর কেকটা দেখাও লাইট দাও। এই দেখো ওইদিকে যাও, তুমি যাও ওইদিকে। আর এদিকে বাবু কি কিনেছে দেখো, দেখাও মাম্মাম কি কিনেছো। এই দেখো চকলেট বিস্কুট কিনেছে বারবার। আর আমি তো বাজার থেকে আসার সময় আবার সোনার দোকানে গিয়েছিলাম। তো সোনার দোকানে কি কিনলাম আমাকে দেখাই। এই যে একটা কলা বাঁধা নিয়েছি। কলা বাঁধা বলতে এটা বলছে এখন ল্যামিনেশন কলা, তো সেটাই নিয়েছি সোনার। এই যে দেখো দেখতে বেশ সুন্দর, এরকম একটা নিয়েও ছিলাম আমি, ওটা কিন্তু পাতটা উঠে গেছিল, ওটা ল্যামিনেশন করা ছিল না, তো ওই জন্য এইটা নিয়েছি। আর এটা হচ্ছে এটা 27 সাইজ, তো এটা আমার হাতে 27 সাইজ লাগে, সেই জন্য 27ই নিলাম। এই যে দেখো কেমন লাগছে, একটু বড় বড়ই হয়েছে, 26টা হলে ঠিক হতো। বাবা এটা খাই দাও, এটা বাবা না এটা খাই দাও। এই দেখো এই দেখো কেমন লাগছে। বাবা এটা খাই দাও, বাবা এটা খাই দাও। এরকম কলা নিয়েছি, তো আমি একটা নিয়েছি, আমার মা টাকা দিয়েছিল, মায়ের জন্য একটা নিয়েছি, দুজনে দুটো নিলাম। আর কিছু কিনিনি, আর চাট খেলাম, এই চাট খেয়ে বাড়ি চলে এলাম। আর ও মজনদা থেকে খাবার নিয়ে নিয়েছে, আর রুটি কিনে নিলাম, বাস ওটাই রাত্রে খেয়ে নেবো। এখন 7:30 পনেরোটা মতো বাজে, দেখছো একটা কথা বলতে দিচ্ছে। তো 7:30 পনেরোটা মতো বাজে, এখন চুপচাপ বসে থাকবো। বাইরে ভীষণ ঠান্ডা, কোথাও যেতে ইচ্ছা করছে না, ওই জন্য বাড়ি চলে এলাম। আর হিটারটা কিনে, হিটারে আমাদের বাড়ির যে হিটারটা আনিনি, হিটারটা এই বাড়িতে লাগালে না শর্ট হয়ে যাচ্ছে, সেই জন্য ওই জন্য আমার একটা নতুন হিটার কিনলো। ওই হিটারটা এসে বাড়ি এসে লাগালো, বেশ ভালো এই হিটারটা। তো চলো খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এটা পরে নিলাম, বিয়ে তো আগামী দিন যেহেতু, সেই জন্য বিয়ে সকাল থেকেই যেতে বলেছে বলু, তো দেখি কখন যেতে পারি না পারি সব শেয়ার করব। আর আমি একটা মেকআপ আর্টিস্টও বুক করেছি, তার কাছ দিয়ে সাজবো, তো সব টাইপের কালকে জমজমাট একটা ব্লগ আসবে আগামী দিন। তো এখন তোমাদের সাথে আর যে দেখো চিকেন পকোড়া নিয়ে এসেছি খাবো বলে। আর বহরমপুর এলাম বোনের বিয়ের জন্য, সাথে তোমাদেরকে একটা সুন্দর পলা বাঁধা কিনলাম, সেটাও শেয়ার করলাম। আর এখন খাওয়া দাওয়া করছি হিটারের সামনে বসে বসে, চিকেন আর রুটি। তো এটা খেয়ে নিই, আজকের ভিডিও এটুকুনি। সবাই ভালো থেকো, আগামী দিন বিয়ের ভিডিও নিয়ে আসবো। তো চলো টাটা বাই বাই।